আসসালামু আলাইকুম। শীতের শেষের দিকে রান্না করেছিলাম হাঁসের মাংস আর বানিয়েছিলাম সাথে মুচমুচে চাপটি। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়েছিলাম তেজপাতা, দারচিনি ও এলাচি। একটু ভালো মতো নেড়ে চেড়ে তাতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম আর একটু ব্রাউন করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন একটু ব্রাউন হয়ে গিয়েছিল তখন তাতে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং পরিমাণ মতো পানি দিয়েছিলাম। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্যই আমি পানিটা দিয়েছিলাম। পানি দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম আর মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। মশলাগুলো থেকে যেন মশলার গন্ধ না আসে তাই আমি একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আর মশলা কষানোর ফাঁকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরও খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। মশলার পানিটা যখন অনেকটাই কমে এসেছিল তখন আমি তাতে ধুয়ে রাখা মাংসগুলো দিয়েছিলাম। হাঁসের মাংস দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন ছোট ছিলাম শীতকাল এলেই অনেক বেশি হাঁস খাওয়া হতো। আমাদের বাসায় অনেক হাঁস রান্না করা হতো, আমার নানু রান্না করতো। এরপর অনেকের হাতেরই রান্না করা হাঁসের মাংস খেয়েছি, দোকানের হাঁসের মাংস খেয়েছি, কিন্তু আমার নানুর হাতের রান্না করা যে হাঁসের মাংসর যে টেস্টটা ছিল সেই টেস্টটা আমি কোনো রান্নাতেই আর পাইনি। আমার নানুর হাতের রান্না করা হাঁসের মাংসই ছিল সবচাইতে বেস্ট। যাই হোক, রান্নাটা যখন অনেকটাই হয়ে গিয়েছিল তখন আমি তাতে দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ আর ঢেকে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পরে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছিল। এরপর চাপটি বানানোর জন্য আমি চাল ডাল খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময়ের জন্যই। আগে থেকে ভেজানো চাল ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার সময় কিন্তু দিয়েছিলাম পরিমাণ মতো পানি এবং খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেলে আমি তাতে ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর খুব সুন্দর মতো তা আমি মিশিয়ে নিয়েছিলাম। নর্মালি কেনা চালের গুঁড়ো দিয়েই এখন চাপটি বানানো হয়, কিন্তু আমি কিছু ভিডিওতে দেখেছি এভাবে চাল ডাল ব্লেন্ড করে চাপটি বানালে নাকি অনেক বেশি মজা হয়। তো সেই ভিডিওগুলো দেখে আমারও ইচ্ছা হলো এভাবে চাপটি বানানোর, তাই আমি এভাবে চাপটিটা বানালাম। আর এভাবে চাপটি বানালে খুব সহজভাবে চাপটি বানানো যায়, কষ্টও কম হয়। কিন্তু আমার কাছে পার্সোনালি এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে চাপটি বানানোর চাইতে পেঁয়াজ মরিচ কুচি করে চাপটি বানালে সেটার টেস্টটা আই থিঙ্ক বেশি ভালো হয়। আর চাপটিগুলো আমার খুব সুন্দর কালার এসেছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। হাঁসের মাংসটা তো অনেক অনেক বেশি মজা হয়েছিল। গরম গরম ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে গরম গরম ধোয়া ওঠা চাপটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর সবার কাছে হাঁসের মাংসটার টেস্টই অনেক বেশি ভালো লেগেছে। জামাইকে এবার অনেকবার বলেছিলাম 300 ফিট নিয়ে যাও হাঁসের মাংস ও চাপটি খাওয়ার জন্য, কিন্তু তার অতিরিক্ত ব্যস্ততার কারণে সে পুরো শীত চলে গেল, আমাকে নিয়ে যেতেই পারেনি। তো কি আর করার, ঘরেই আমি 300 ফিটের হাঁসের মাংস ও চাপটি করে নিলাম আর নিজের মনকেও সান্ত্বনা দিলাম। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।